নমস্কার, সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। আমি চিজ পাস্তা বানাবো। তাই পাস্তাগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব। ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেলে এগুলোকে ঠান্ডা জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেব এবং জলটা ঝরিয়ে নেব। এরপর কড়াইতে বাটার গরম করে, বাটার অথবা ঘি যা দিতে পারেন। এরপরে আমি রসুন আর গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দেবো। আমি পাস্তার জন্য সসটা রেডি করছি। আপনারা এতে চিকেন মেশাতে পারেন, কিন্তু আমি চিকেন দেবো না, শুধু চিজ দিয়ে পাস্তাটা বানাবো, যেহেতু বাচ্চারা খাবে। আমি এখানে কোনো রকম মরিচ দেবো না, শুধু গোলমরিচ। এখানে একটু ভেজিটেবল সস দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে নেড়ে চেড়ে সসটাকে রেডি করে নেব। এবার আমি জল ছড়িয়ে যে পাস্তাটা রেখে দিয়েছিলাম সেটার ভিতর দিয়ে দেব। এভাবে নেড়ে চেড়ে সসের সাথে পাস্তাটাকে মিশিয়ে ভালোভাবে কুক করতে হবে। এখানে কেউ চাইলে চিকেন সিদ্ধ করে সেটা মিশিয়ে দিতে পারে, টেস্টের উপর ডিপেন্ড করবে। তো আমি এখানে আজকে শুধু চিজ দিয়েই এই পাস্তাটা বানাবো। পরিমাণ মতো লবণও দিয়ে দিতে হবে, টেস্ট অনুযায়ী যে যেরকম পছন্দ করে। আমি পাস্তাটা নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। তারপরে আমি এরকম একটা মাটির পাত্রে পাস্তাটা নিয়ে নেব। এখানে আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি, আর সাথে আমি চিজটা মিশিয়ে দেব। যত বেশি চিজ দেওয়া হবে তত বেশি টেস্ট হবে। পাস্তাটা দিয়ে দিচ্ছি আর সাথে লেয়ার করে চিজটা মিশিয়ে দিচ্ছি। দেখুন, আরও বেশি চিজ হলে ভালো। আমার চিজ মেশানো হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতর এটাকে দিয়ে কয়েক মিনিট রাখবো, যাতে চিজটা ভালো করে গলে যায়। দেখুন, চিজটা ভালো মতো এর সাথে মিশে গেছে আর রেডি হয়ে গেছে। চিজটা খুব সুন্দর করে গলে গেছে আর রেডি হয়ে গেছে আমার হোয়াইট সস চিজ পাস্তা। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন।